আমরা সব কাজ করি প্রচলিত ধারা গতানুগতিক নিয়ম মেনে। আমরা কখনোই আমাদের মস্তিষ্কের সঠিক ব্যবহার করার চেষ্টা করি না। আমরা মানুষ, তাহলে আমাদের পরিচিতি আমাদের মস্তিষ্কের সঠিক প্রয়োগের দ্বারা যে হতে পারে, আমাদের বিচার বোধের দ্বারা যে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি বা সমস্ত কাজ ঠিক করতে পারি, এই ধারণা আমরা কিন্তু নিজেরা করতে পারি না। কেন নিজেরা করতে পারছি না? তার কারণ হচ্ছে আমরা যে শিক্ষা ব্যবস্থা লাভ করেছি, আমরা যে ধারণার মধ্য দিয়ে প্রতিদিন পথ চলি, কাজ করি, এগুলো আমরা অন্ধ অনুসরণ করি মাত্র। আমাদের এই অন্ধ অনুসরণ প্রিয়তা, অন্ধ অনুকরণ প্রিয়তা আমাদেরকে স্থবির করে রেখেছে, আমাদের যে গতিকে রুদ্ধ করেছে। আমরা যে স্বাভাবিক আমাদের যে গতি মুক্তির দিকে, সেই মুক্ত চিন্তা, আমাদের যে স্বাধীন চিন্তন, এগুলো আমরা করতে চাই না। আমরা কেন করতে চাই না? আমরা যদি এগুলো করি তাহলে আমাদের মধ্যে একটা স্বতন্ত্র বিচার বোধ, আমাদের ব্যক্তিত্বের প্রকাশ আমরা উপলব্ধি করতে পারবো। আমাদের নিজস্ব কোনো মতামত নেই, আমাদের নিজস্ব কোনো পথ নেই, আমাদের নিজের বলতে কিছুই নেই। নিজের বলতে একটা মানুষের যা দরকার ছিল, সেই বোধ, বিদ্যা, এগুলো আমরা কখনোই নিজেদের মতো করে ব্যবহারের কথা কোনোদিন ভাবিনি। এই ভাবিনি বলেই আমরা প্রচলিত যে ধারণা, গতানুগতিক যে ধারণা, গতানুগতিক যে অভ্যাস, এইগুলোকেই আমরা অনুকরণ করার চেষ্টা করেছি বা অনুসরণ করার চেষ্টা করেছি। এই অন্ধ অনুসরণ এবং অনুকরণ আমাদের জীবনকে একই রকম রেখেছে এবং এইখানে কোনো বদল আমরা আনতে সাহস পাচ্ছি না। কেন? কারণ আমাদের বোধের যে সংকীর্ণতা, বোধের যে অভাব, বোধের যে ক্ষুদ্রতা, সেই ক্ষুদ্রতার ঊর্ধ্বে আমরা নিজেদেরকে তুলতে পারছি না। বোধের ঊর্ধ্বে, এই সংকীর্ণতার ঊর্ধ্বে যতক্ষণ না আমরা উঠতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের বোধ এক সঠিক জায়গায়, সঠিক স্তরকে ছুঁতে পারছে না। তাই আমাদের পরিবর্তন আনা প্রয়োজন। কোথায় পরিবর্তন আনবো? আমাদের মস্তিষ্কের যে চিন্তা, সেই চিন্তনে পরিবর্তন আনা দরকার। স্বাধীন চিন্তা করার ক্ষমতা অভ্যাস করা উচিত। যে একটা মানুষ বিনা বিদ্যাতে বা বিদ্যা ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারে? একটা মানুষ কিছু না জেনে আন্দাজে, অনুমানের উপর ভিত্তি করে কিভাবে বেঁচে থাকতে পারে? মানুষকে বাঁচতে হয় তার বোধের উপর নির্ভর করে, মানুষকে বাঁচতে হয় সত্যের উপর নির্ভর করে, মানুষকে বাঁচতে হয় বিদ্যার আলোতে। অন্ধকারে মানুষ বাঁচবে না, কুসংস্কারে বাঁচবে না, এবং ভুল ভাবনা, ভুল চিন্তা, ভুল শিক্ষা, এগুলো একটা মানুষের জীবনকে শেষ করে দেয়। একটা জীবনের কোনো সঠিক দিশা সেখানে সে ধারণা করতে পারছে না। তাই মানুষের এখন যেটা প্রয়োজন, সেটা হচ্ছে দ্রুত পরিবর্তন প্রয়োজন। মানুষ যদি নিজের ভেতরে নিজের চিন্তা, নিজের ভাবনা, নিজের ধারণা, এগুলোর মধ্যে যদি সঠিক দিকে একটা পরিবর্তন না আনতে পারে, তার দিক নির্দেশ, দিশা, এগুলো যদি মানুষ নিজে না ঠিক করতে পারে, তাহলে তার এই অন্ধ অনুসরণ এবং অন্ধ অনুকরণই তার জীবনের গতিকে স্থির করে দিবে এবং রুদ্ধ করে দেবে। তাহলে এই যে তার স্বাভাবিক গতিশীলতা, এই গতিশীলতা বিপর্যস্ত হচ্ছে কেন? এই গতিশীলতার বিপর্যয় দেখা যাচ্ছে তার বোধের অভাবে। নিজেকে যে বদলে নিতে হবে, নিজের যে বদল প্রয়োজন, নিজের মানসিকতা, মননশীলতা, চিন্তন, এগুলোর যে আমূল পরিবর্তন প্রয়োজন। কেন? কারণ এই সংকীর্ণ শিক্ষা, প্রাণ চেতনাহীন শিক্ষা, যে শিক্ষা মানুষকে শান্তির সন্ধান দিতে পারে না,
যে শিক্ষা মানুষকে চেতনার সন্ধান দিতে পারে না, যে শিক্ষা মানুষকে ব্যাধিমুক্ত শরীরের সন্ধান দিতে পারে না, এই শিক্ষা দ্রুত পরিত্যাগ করা উচিত। মানুষ যতক্ষণ না সুসংলগ্ন শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের উন্নতির কোনো সম্ভাবনা নেই। মানুষ আর্থিক দিক থেকে, অর্থকড়ির দিক থেকে মানুষের সাময়িক উন্নতি হয়তো বা দেখা যাবে, এটা সাময়িক, এটা বেড়ে যাবে আবার কমে যাবে। কিন্তু যা কখনোই বাড়ে না, কমে না, যা অক্ষয় অক্ষত, যা বরাবর একই থাকে, সেই বিদ্যা বা সেই বোধ, এইগুলো মানুষ যতক্ষণ না পর্যন্ত লাভ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তার সঠিক পরিবর্তন এবং যে পরিবর্তন তাকে সুখ, সম্প্রীতি ও শান্তির সন্ধান দেয়, সেই পরিবর্তনের দিকে যতক্ষণ না সে সঠিক দিশা খুঁজে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃতির নিয়মে যে বদল আসছে, এ বদল অত্যন্ত তুচ্ছ বদল। আসল বদল, আসল পরিবর্তন যতক্ষণ না পর্যন্ত তার মস্তিষ্ক থেকে বেরোয় বা মস্তিষ্ক থেকে যতক্ষণ না পর্যন্ত সেই নির্দেশ মেনে একটা মানুষ চলার চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত তার আসল পরিবর্তন আসবে না। এই অভ্যাস, পরিবর্তনশীল যে প্রকৃতি, স্থায়ী যে চৈতন্য, পরমাত্মা, এইগুলো সম্পর্কে যদি সে সঠিক ধারণা করতে না পারে, তাহলে তার কিন্তু শিক্ষা অসম্পূর্ণ, বোধ অসম্পূর্ণ। এই ভেবে তাকে প্রতিদিন, প্রতিনিয়ত তার পরিবর্তন আনা দরকার। তার আচরণে, তার মননে, তার কর্তব্যে, কর্মে, বক্তব্যে, সমস্ত ক্ষেত্রে তার সঠিক দিকে পরিবর্তিত হওয়ার প্রয়োজন খুব জরুরি হয়ে পড়েছে। কারণ এটা ছাড়া একটা মানুষ কখনোই নিজের কল্যাণ বা অন্যের কল্যাণ করতে পারবে না।